গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে গুলশানের ভাবিদের পার্সোনাল ঘোরা। তো জানি না কি রয়েছে, তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আচ্ছা আচ্ছা, এখানে খুব সুন্দর ডিউটি চলতেছে, দেশ রক্ষায় নয় বউ রক্ষায়। এটা সুন্দর ছিল। পরিস্থিতি যেমন হোক না কেন কোনোভাবেই অ্যাটিটিউড কমানো যাবে না। অবশ্যই বেচারা সবচেয়ে এক্সপেন্সিভ সবজি বিক্রেতা, ভাব তো একটু থাকবেই। দিনের আলো যতক্ষণ আছে সানগ্লাস ততক্ষণ থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে। যেহেতু আজকে 4-5 দিন পরে ভিডিও পোস্ট করা হচ্ছে, বুঝতেই পারছেন একটু বেশি মজার হবে। তাহলে চলুন একসাথে এনজয় করি। আমার দল যখনই নির্বাচন চায়, আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে, সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে, এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতেছে। আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো? অসংখ্য কমেন্টে যারা সত্যিটাই বলে আহা। ভাই আমি একদম হনেস্টকে কথা বলি, কথাটা দিতে হলো সত্য। বিএনপি এখন যা করে তাতেই দোষ। এখন যদি তারা এই চাঁদাবাজি বাদ দিয়ে মানব সেবায় নিয়োজিত হয় তাও বলবে, দেখেন এই যে ভোট কেনা শুরু করছে। আপনারা দেখছেন আমল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। দেখি ওখানে লেখা আছে আল্লাহু আকবার, জয় বাংলা, জয় বাংলাদেশ। আচ্ছা, জয় বাংলা, জয় বাংলাদেশ মডিফাই করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো। এই নতুন রাজনৈতিক দল 4-5 জন তারা দাবি করছে যে সারা বাংলাদেশে তারা অভূতপূর্ব উন্নয়ন এনে দিবে। আচ্ছা আচ্ছা ভাই, এই দুনিয়া একটু চালাক না হলে বাঁচা মুশকিল। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি চলতেছে, তাই সময় থাকতে বিকল্প তৈরি করে ফেলছে। তবে এই দলের চেয়ারম্যান হিসেবে শেখ হাসিনা নয়, ওবায়দুল কাদের কাকুকে দেখতে চাই। কি বলেন? বেচারাকে খুব মিস করতেছি। বউ হিসেবে এক ধরনের মেয়ে পছন্দ করে, গার্লফ্রেন্ড হিসেবে এক ধরনের মেয়ে পছন্দ করে। ছেলেদের আসলে পছন্দের অনেকগুলো তালিকা আছে। কথা কিন্তু সত্য, ছেলেদের পছন্দের তালিকা অনেক বড়। তো অনেকগুলো সেক্টর আছে। ওই হিসেবে লাগবে ওদের হিজাব পরে, তামিজ পরে, সম্ভ্রান্ত ফ্যামিলির লক্ষ্মী মেয়ে। গার্লফ্রেন্ড হিসেবে অবশ্যই সুন্দরী হতে হবে। ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে বেশি ভালো। ইউনিভার্সিটির নাম করে বের হবে, ঘুরে বেড়াবে। ভাই কথাগুলো কিন্তু তিতে হলেও সত্য। ছেলেদের বউ হিসেবে লাগবে সর্বগুণে গুণান্বিত, আর গার্লফ্রেন্ড হতে হলে রাশিয়ান কালারের ওয়েস্টার্ন ছাড়া আবার চলবে না। অবস্থা দেখছেন, স্কুল রাইখা প্রাকৃতিক পরিবেশে প্রেম প্র্যাকটিক্যালের ক্লাস চলতেছে। সিলেবাসে প্রেম নেই, তা ওরা নতুন নতুন চ্যাপ্টার বানিয়ে নিয়েছে। বয়ফ্রেন্ড মেইনটেইন প্রথম পর্ব, প্রেম মেইনটেইন দ্বিতীয় পর্ব। খুব সুন্দর স্টাডি চলতেছে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশামাছি। আচ্ছা, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা। ঠিক আছে। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লায় উল্লু সহ গোটা ঢাকা চাপাবো। আচ্ছা, কলকাতা শহরে যে পরিমাণ গার্বেজ জমা পড়ে তা যদি আইনা ঢাকা শহরে ফেলায় তাহলে ঢাকা শহর ঢাকা যাবে। তাইলে বুঝেন ওদের শহর কি পরিমাণ নোংরা। ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা, এই সুদখোর মোল্লা ইউনুস। একজন বিশ্বমানের অর্থনীতিবিদ যদি সুদখোর হয় তাইলে তাবিশের এই বেটা শুভেন্দু 3 বেলা লোনের ফর্ম চুরি করা, ইএমআই দিয়ে গাঞ্জা টানে আর আকাশ ভ্রমণ করে, মাঝে মাঝে মিডিয়াতে আইসা ম্যা ম্যা করে। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। রুকো যারা। আচ্ছা, সুদখোর মোল্লা ইউনুস জানে না ইতিহাস। আসেন আমরা কিছু ইতিহাস দেখি। কি ঠিক আছে না ফুটেজগুলো, নাকি ইতিহাস আরো ভালোভাবে জেনে আরো কিছু ফুটেজ অ্যাড করে দেবো? কি বলেন?
কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? সালমা ভাই আনছে দাবি কি আপনাদের? আমার খালদার যা তার দাবি আছে। এই সমাবেশে আপনাদের দাবি কি? কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? আমি নিজেও বলতে পারলাম না। জানি না এই সমাবেশে আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? কি দাবি আচ্ছা, কোনো দাবি নাই, সবাই চুপচাপ বসে আছে। এখানে অবস্থান নিয়েছেন বা বিক্ষোভ সমাবেশ করছেন? আহারে, আপনাদের পয়সা দাবি কি? দিয়ে আনা হয়েছে। খাবার হ্যাঁ, ভাই বাংলাদেশের রাজনীতি মানেই হচ্ছে করাইল বস্তির উপরে ভর করে পাওয়ার শো করা। দল যেটাই হোক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, করাইল বস্তির ভূমিকা ব্যাপক। রাজনৈতিক সমাবেশে করাইলের ভূমিকা এখন জাতীয় দায়িত্বের মতো হয়ে গেছে। তাদের ছাড়া কোনো সমাবেশই সফল হয় না। সুন্দর ছেলে পছন্দ আমার, মানে দেখতে সুন্দর হবে। আমার রিলেশন ছিল জুনিয়র ছেলের সাথে, আমার এক্স জুনিয়রই ছিল আমার। সেরা 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 আমারই কেউ পারলে একটা সিনিয়র আপু খোঁজে নাও। বাবা সেরা সেরা সেরা। মানে যা বলবো তাই করবে, মানে বেস্ট, আমার লাইফের বেস্ট এক্স। ও রিলেশন করে জানতে পারলাম যে ও আমার জুনিয়র, ভাবছিলাম ব্রেকআপ করে ফেলবো, লাইফের কিন্তু বেস্ট পরে এক্স যখন মানে দেখলাম যে না, কতগুলো। আসলে সিনিয়র ছেলে থেকে জুনিয়র ছেলে বেটার, মানে বেটার আর কি, মানে ডেট করা। একটা সিনিয়র পেলে প্রেমটা আমিও করে ফেলতাম। হোয়ার ইজ মাই সিনিয়র? হ্যাঁ, কোথায় তুমি? আহা, ইতিহাসের শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি। অবস্থা আবার ওই লাগা রয়েছে এটা আবার চলছে social media গাড়ি, post। সিসিমপুরে। ইউজ তো কামাতে আচ্ছা, এই ভিডিওটা দেখে আপনারা হয়তো অনেকে মজা নিচ্ছেন, বাট এর ডার্ক সিক্রেট কি জানেন? গত দুদিন আগে দুজন মহিলাকে গ্রেপ্তার করছে বসুন্ধরা থেকে, যারা টাকার বিনিময়ে পুরুষদের সাথে মানে বাসায় নিয়ে যায়, তারপরে ইচ্ছে মতো বিকৃত যৌনাচারে লিপ্ত হয়। অনেকে হয়তো ভিডিওগুলো দেখছেন, তবে ওইসব ভিডিওর মাঝে এটা সবচেয়ে সুন্দর একটা ভিডিও বলতে পারেন। অন্যান্য ভিডিও এতটাই জঘন্য যেগুলো ইউটিউবে দেখানো সম্ভব নয়। নির্মমতার বলতে পারেন একটা শেষ অধ্যায় এরকম। তাও এখনো যারা ভাবতেছেন গুলশানের ভাবিদের কাছ থেকে টাকা নেবেন আবার ফ্রিতে নলও ডুবাইবেন, তারা এখনো সাবধান হন। একবার মাইনকে চেয়ে পড়লে পুরো জীবন একদম শেষ হয়ে যাবে। আসেন এই বিষয়ে একটা নিউজের ছোট্ট একটা অংশ দেখি। হাত পা বেঁধে এক পুরুষকে শারীরিকভাবে নির্যাতন করছে দুই নারী। কখনো চাবুকের আঘাত, আবার কখনো বা হাই হিল ও বুট জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়। তীব্র ব্যথায় পুরুষের কণ্ঠ থেকে বের হয় চিৎকার চেঁচামেচি, আর এভাবেই মেটানো হয় বিকৃত যৌন তৃপ্তি। দীর্ঘদিন ধরেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় বিকৃত যৌনাচার চালিয়ে আসছে কয়েকজন নারী, যার শুধু একটা বাসায় না, খোঁজ নিয়ে দেখেন এরকম অনেক হচ্ছে। তো ভাইয়ারা এখনো সাবধান হন, ফ্রিতে সব জায়গায় মুখ দিতে যাবেন না। একবার মাইনকে চেপে পড়ে গেলে আবারও বলি লাইফ শেষ। প্রিপারেশন ছাড়াই প্রেজেন্টেশন। ওকে, আমাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সকল বন্ধুরা আছেন। এখন পাওয়ার অফ ফ্রুটিকা। মামায় আমি শিওর ফ্রুটিকা একটু বেশি খেয়ে ফেলছে। ফ্রুটিকা একটু বেশি পিওর। কিন্তু শরীর জুড়ানো এই শরবতের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক মৃত্যুর ফাঁদ। ভাই, আপনি যে শরবতটা খাচ্ছেন, আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে? যারা ভাই খাওয়ার এটা কোনো পর কথা? বলতো প্রশ্ন যেহেতু করবেই, আর একটু আগে করলে কি হইতো? এখন বেচারা পড়ে গেছে মাইন কাজে পায়, না পারবে বের করতে, না পারবে গিলতে। আমি বউ বাংলা খুব, আমি 2-1 দিন অন্তরে না ঠিক থাকতে পারিনি। আমার বাড়িওয়ালা খুব সুন্দর। বাড়িওয়ালা খুব সুন্দর, একদম বাস্তব কথা, না মানে বউ ছাড়া কিছু নয়। আমি খুব ওরে জানের থেকেও যেমনি তাই সেমনি, ওর কথা ছাড়া তো বাঁচিনি। এই গুগল বেছে নিয়ে এখন চমচম কিনে তার জন্য নিয়ে চলে যাবো। বউ পাগলা আমি বিলাই। ভাই পৃথিবীর প্রত্যেকটা পুরুষই হচ্ছে বউ পাগল, হোক সেটা নিজের বউ কিংবা অন্যের বউ। সেটা ভালো বলে। ইসলাম রাজু। আপনার? ইকরা। আচ্ছা, আপনি আপনার হাজবেন্ডকে ডেডিকেট করে একটা গান যদি গাইতে চান, কোন গানটা গাইবেন? তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে। হবে দেখছেন, বোন আমার পুরোই ওয়াইফ ম্যাটেরিয়াল। আর ছেলেটাকে দেখেন, পুটুনা দাড়ি, পায়ে গেল নারী। সবাই একে একে জল মোছার জন্য নারী পেয়ে যেতেছে, আর আপনি ভাই একটা টিস্যুও পাই না। বউ নাই, টাকা নাই, প্যাট নাই। ভারতের উপর ট্রাম্পের চাপ, ডক্টর ইউনূস মোদির বাপ। আচ্ছা, ভারতের উপহার ট্রাম্পের চাপ, ডক্টর ইউনূস মোদির বাপ।
বুঝিয়েছে বাপ ইউনুস দুনিয়ার বাপকে দুনিয়ার দুই বাপ পাচ্ছে একসাথে ট্রাম্প বুঝিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীকে একদম স্ট্রেট বলে দিল যে বাংলাদেশের সাথে যা ইচ্ছা করো। আপনাদের ভয় লাগছে না? ট্রাম্প মোদিকে পারমিশন দিচ্ছে, তার মানে হচ্ছে ট্রাম্প মোদির বাপ। কি বলেন ভাই, এদের লজ্জাও করে না? এত বড় একটা দেশে, বাংলাদেশের মতো ছোট একটা দেশের সাথে কথা বলতে হলো ট্রাম্প আব্বা থেকে পারমিশন নেওয়া লাগে। অবস্থা যা দেখতেছি না, আমার মনে হয় মশা মারতেও এদের আব্বা ট্রাম্প আর হচ্ছে নেতানিয়াহুর থেকে পারমিশন নেওয়া লাগে। এরা নাকি আবার সুপার পাওয়ার হবে, সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখে। চা বিক্রেতাকে আপনি বারবার একজন চা বিক্রেতাকে এটাই তো ভারতবর্ষ। একজন চা বিক্রেতাও প্রধানমন্ত্রী হতে পারে। আপনি মিষ্টি দিতে পারলেও দেশ সামলানোর জন্য যথেষ্ট নয়, এটা বুঝতে হবে। এই নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী রাজনীতি না করলে অনেক আগে ঝরে পড়তেন, এটা শিওর। ইন্ডিয়ান সিচুয়েশন রাইট নাও। আচ্ছা, এখানে সব দেশের মিমার্সদের দেখতেছেন, কিন্তু ভাবতেছেন চায়না কোথায়? খুঁজে লাভ নাই, চায়নাকে পাইবেন না। চায়না হচ্ছে ক্যামেরাম্যান। একদম ভাই, ইন্ডিয়ার বর্তমান অবস্থা এমনই, সবাই মজা নিতেছে। 3 মাসের পুয়াতি মহিলার সঙ্গে যদি আপনার বিয়ে দেওয়া হয়, তা আপনি কত চাচ্ছেন? টাকা 2 লাখ নিব। আচ্ছা, 2 লাখ টাকা নেবে। আর যদি 3 ছেলের মা হয় তাহলে কত নেবেন? 3 ছেলে মা হলে তো আরো বেশি বাড়ি। কত টাকা? 4 লাখ নিব। আচ্ছা, 3 ছেলের মা হলে 4 লাখ টাকা নেবে যৌতুক। 4 লাখ নেবেন? আপনার মেশিন ঠিক আছে তো? সব কিছু প্রয়োজন হলে মেশিন দেখি মাপি, ফিটার দিয়ে মাপ করে নিবে, কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। একদম মানি ব্যাক গ্যারান্টি, প্রোডাক্টে ঝামেলা থাকলে টাকা ফেরত। ভাই, চাচা আমার নিজের সম্পর্কে যে পরিমাণ গ্যারান্টি দিল না, এই পরিমাণ গ্যারান্টি আইফোন কোম্পানিও দেয় না। আপনার গাড়িটা একটু স্টার্ট দেন তো। নেন, আজকে খেল কত। সাইলেন্সার মডিফাই করছেন কেন? আচ্ছা, শব্দ ভালো লাগে। এখানে এখন আর্মি দরকার ছিল। শব্দ ভালো লাগে? তো হেলমেট ভুললেন কেন? এত ইমার্জেন্সি কাজ, আপনি হেলমেট ভুললেন কেন? অবশ্য পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস কাজ হচ্ছে গার্লফ্রেন্ডকে ওয়েট করিয়ে রাখা। একটু লেট হইলে খেল খতম। আচ্ছা, বিড়াল বিলাই ওস্তাদ, ডানে প্লাস্টিক আছে, আস্তে টান দেন। ভাই, এটা সুন্দর ছিল। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যার সাথে আপনি কখনো একা অনুভব করবেন না। ওর উপস্থিতি আপনার মাঝে ভালোবাসা এনে দিবে। বাই দ্য ওয়ে, ক্যাট লাভার কে কে আছেন কমেন্টে জানাতে পারেন। আমার কিন্তু ক্যাট ফেভারিট বলতে পারেন। মজার ছিল, ঠিক আছে। এবং যে সমস্ত আর কি দেখলাম গুলশান নিয়ে, তো বাবা মানে আলাদাই ব্যাপার। এবং দুষ্টু মিষ্টি ব্যাপার, পুলিশের সামনে বউ নাচছে, তারপর আরো কত কিছু সব দেখলাম। তারপরে ওই যে কনফিডেন্স যেটা ওই কাকার মেশিনের, এক্স্যাক্টলি। তো এইগুলো তো মানে মজার ছিল। না, আরেকটা ছিল হচ্ছে ওই যে গার্লফ্রেন্ডকে আনতে যাচ্ছে হেলমেট ছাড়া, অথচ সাইলেন্সারের শব্দ চেঞ্জ করেছে। পুলিশের সামনেও এইসব বলছে। যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার। তারপরে হচ্ছে ফানি ফ্যাক্ট চ্যানেলের ভিডিও দেখছি, কন্ট্রোভার্সি যে থাকবে এরকম তো নয়। তো যাই হোক, আমরা হচ্ছে শুভেন্দু মানে রিপাবলিক বাংলাকে প্রমোট করবে না, সেটা হয় না কখনো, হতে পারে না। এক্স্যাক্টলি। তবে রিপাবলিক বাংলা যেটা বলেছে যে হ্যাঁ, এটাই আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষে চা বিক্রেতা একজন পিএম হতে পারে, কারণ আমাদের ভারতবর্ষে সবাইকে সমান চোখে দেখা হয় এবং তার যোগ্যতাটাই সব থেকে বড় কথা, নাকি বাদ বাকি দেশে সেই পদে কতটা যোগ্য সেটাই হচ্ছে বড় কথা। তো গেল এই ব্যাপারটা। আর হচ্ছে এখানে দেখলাম মাঠে পটি করা, এইসব দেখানো হচ্ছে। এরকম তো বাংলাদেশেও অনেক কিছু ঘটছে, ঠিক আছে। মানে এখনো হচ্ছে এবং মানে কি বলবো, আমরা দেখেছি যে যখন হচ্ছে ওই বোধহয় ওই আওয়ামী লীগের পতনের পরে যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এ সবাই পটি করতে যাচ্ছে, ঠিক আছে। আওয়ামী লীগের কার্যালয়ে পটি করতে যাচ্ছে, তাদের বাড়িতে বোধহয় পটি এসব নেই। তারপরে হচ্ছে আমরা দেখেছি টয়লেট নেই, এক্স্যাক্টলি। তারপর আমরা দেখেছি যে যখন হচ্ছে হাসিনা চলে গেল, তার
প্যান্ট পর্যন্ত, ঠিক আছে, অফিসের প্যান্ট পর্যন্ত, বাড়ির প্যান্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, কোমর, ঠিক আছে, নিয়ে যাওয়া হয়েছে, মগ নিয়ে যাওয়া হয়েছে, ব্রা নিয়ে যাওয়া হয়েছে, যেটা আইকনিক হয়েছে, ঠিক আছে। তো সেই সমস্ত দেশের মানুষদের সামনে মানে তাদেরকে আমরা কি এক্সপ্লেনেশন দেবো, যারা নিজেরাই হচ্ছে ফকটিয়া যা পাচ্ছে তাই উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে তাদের এইটুকুও নেই, বোধহয় ব্রাটাকেও অন্যের ব্রা নিয়ে গিয়ে পড়বে, তারা আবার অন্যের মাঠে গিয়ে পটি করা বা মলমূত্র ত্যাগ করা দেখছে, ঠিক আছে। এবং ইভেন এসি নিয়ে যাচ্ছে, এসির ইনডোর ইউনিট নিয়ে যাচ্ছে একজন, আউটডোর ইউনিট নিয়ে যাচ্ছে আর একজন। মিনিমাম তো বেসিক সেন্সও থাকতে হবে না? তো ওই আমরা কাদেরকেই বা বলছি, তো সেই জন্য না আমরা এগুলো নিয়ে আমরা জাস্ট স্কিপ করে চলে গেলাম, শুধু মনে পড়ে গেল আমাদের। তো বাট এটা নিয়ে বেশি ঘাটিয়ে লাভ নেই, কারণ আপনারা বুঝবেন না। এবং আপনাদের আবারও যখন যদি এই উপদেশটা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে সম্মান রেখেই বলছি, আবারও যদি আপনাদের স্বাধীনতা 3.0, 4.0, 5.0 এবং ইনফিনিটি এভাবেই চলতে থাকে, আপনারা বারবার ওই কোমরই চুরি করবেন, বারবার আপনারা মগ ঝাঁটা বালতি চুরি করবেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের নিজের দেশের মানুষগুলোকে দেখুন, আমাদের দেশের ব্যাপার আমরা বুঝে নেব। আর অনেকে বলেন যে আমাদের 60 কোটি মানুষ নাকি মানে লাস্ট আমাদের আগের দিন হয়তো একটা ভিডিও গেছিল, যেটা হচ্ছে আমি বলেও দিচ্ছি কোন ভিডিওটা, ইন্ডিয়া আর পাকিস্তানের সামরিক শক্তির যে কম্পারিজনটা ছিল, সেইখানে একটা কমেন্ট এরকম ছিল যে আমাদের নাকি 60 কোটি মানুষ হচ্ছে মানে মাঠে গিয়ে পটি করে। তো এখানে মানে একটা খুব বেসিক ভুল ইনফরমেশন রয়েছে, হয়তো এই ইনফরমেশনগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পান, বলতে বাধ্য হলাম, তো আমি তার ইনফরমেশনটা একটু দিয়ে দিচ্ছি। তো যদি আমরা 2025-এর একদম রিসেন্ট ডেটা দেখি, তাহলে এখানে স্ক্রিনশট অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, এবং যারা আপনারা ইংলিশ বুঝতে পারেন না, তো তাদের জন্য আমরা পড়ে বাংলাও ট্রান্সলেট করে দিচ্ছি, যেখানে রয়েছে in 2025 approximately 95.4% of surveyed households in India have access to a toilet. This figure includes both rural and urban areas, and 95.4% of those with toilets use them regularly, according to a 2022 survey. While the overall access is high, there are still some areas where access may vary, particularly in certain socio-economic groups. তো তার মানে কিন্তু এটা বোঝাচ্ছে যে 2025 সালে একদম রিসেন্ট ডেটা অনুযায়ী 95.4% আমাদের ইন্ডিয়ার মানুষ টয়লেট বাড়িতে রয়েছে, গ্রাম এবং শহর দুটো অঞ্চলে, এবং তারা রেগুলার ওয়াইজ সেই টয়লেটই অ্যাক্সেস করে, ঠিক আছে। এবং কিছু হয়তো মানুষের মধ্যে সেটা এখনো মানে এই যেটা বাদ থাকছে, সেই হয়তো কিছু মানুষ এখনো টয়লেট অ্যাক্সেস করে না, সেটা কিছু সোশিও ইকোনমিক গ্রুপস, মানে সেটা কোনো ট্রাইবাল কমিউনিটি হতে পারে, বা একদম পিছিয়ে পড়া কোনো গোষ্ঠী হতে পারে, বা একদমই যারা মানে বিলো পভার্টি লেভেল হয়তো যারা রয়েছে, ভবঘুরে কমিউনিটিতে যারা পড়ে, তো তারা হচ্ছে ইয়ে করে। এবং আমাদের এই যে পরিসংখ্যান, এটা কিন্তু আরো মানে বেড়েছে 2025-এ, এটা হচ্ছে আমাদের 2014-তে স্বচ্ছ ভারত মিশন লঞ্চ করেছিল, তো সেই স্বচ্ছ ভারত মিশন অনুযায়ী কিন্তু আমাদের, এবং তারপরেও আরো অনেক আর কি ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে সরকার থেকে, তো যার মধ্যে মেজর একটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, তো তার জন্যই কিন্তু এতটা বেড়ে গেছে। এবং আপনারা যেটা বলছিলেন যে 60 কোটি, ঠিক আছে, 60 কোটি মানুষ নাকি আমাদের মাঠে হাগে, ঠিক আছে। তো প্রথম কথা বলি, যেটা আমরা বললাম যে 95.4% মানুষের কিন্তু টয়লেট আছে, তো যদি আমরা এটাকে 100 থেকে মাইনাস করি তাহলে কিন্তু আসে 4.6। আর আমাদের যদি অ্যাপ্রক্সিমেটলি এখন ইন্ডিয়ার জনসংখ্যা 140 কোটি ধরি, তাহলে 4.6 পার্সেন্টেজ করলে কিন্তু সংখ্যাটা আসে 64,40,000। তো যেটা আপনারা 60 কোটি বলছেন, মানে কোথায় 60 কোটি আর কোথায় 64 লাখ? আর এই 64 লাখটা কিন্তু এমনিও মনে হয় অনেকটা বড় সংখ্যা, বাট এটা যদি আপনারা 140 কোটি হিসেবে দেখেন, তাহলে কিন্তু মাত্র 4.6%, ঠিক আছে। তো যখন আপনারা কমেন্টটা করবেন না, অবশ্যই কমেন্ট করবেন, যখন বিচার বুদ্ধি বিবেচনা এবং কারেন্ট ডেটা দেখে আপনারা কমেন্টগুলো করতে আসবেন। তবে একটা জিনিস, 64 লাখ যে নাম্বারটা, সেটা কিন্তু মানে ছোট সংখ্যা নয়, সেই বিষয়ে আমাদের মানে ল্যাক রয়েছে, এবং তার উপরে আমাদের কাজ করতে হবে, সেটা আমরা স্বীকার করছি। বাট কারেন্ট ডেটা এবং বেসিক ইনফরমেশন নিয়ে আপনারা কমেন্ট করবেন, আর এই স্ক্রিনশটসটাও অ্যাটাচ করা থাকবে। এক্স্যাক্টলি, আমরা এত ভেঙে বলি না, কারণ আপনারা এত
এটা নিয়ে বলেন, এত এটা নিয়ে বলেন, এবং এই ভিডিওতেও দেখানো হয়েছে, যার জন্য আমরা বললাম। আর আমি লাস্ট এটা দিয়ে শেষ করব যে আমরা তো তবু মাঠে হাগি, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবং কমেন্ট বক্সে এসে হাগেন। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা জানি লাস্টের কথাগুলো অবশ্যই আপনাদের কাছে তেতো সত্যি লাগবে, কারণ সত্যি কথা অনেক সময় তেতো লাগেই। তো যখন আপনারা বলবেন তখন কিছু তেতো জিনিস আপনাদেরও শুনতে হবে। আর একটা জিনিস না বললেই নয়, যে আপনারা বলেন না যে আপনাদের নিয়ে বাংলাদেশ নিয়ে ভিডিও না করে আমাদের পেটের ভাত চলে, হ্যাঁ, তাহলে হয়তো আপনার আমাদের যদি আপনাদের ভিডিও বানিয়েই যদি পেটের ভাত জোগাতে হতো, তাহলে এই রকম তেতো সত্যি কথাগুলো আপনাদের মুখে বা চোখে আঙুল দেখিয়ে দিতে পারতাম না বা বলতেও পারতাম না। তো আমাদের ভাত জোটার সেই ভয়টা নেই বলেই আমরা সেই কথাগুলো বলতে পারি। যাই হোক, তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, জানি ভালো লাগবে না অনেকের, তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি চ্যানেলের সাথে, আমি আবার বলছি, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ থেকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।